কি রে, তুই এখানে? তো আর কোথায় থাকবো? এই তোকে না একটা কথা বলার ছিল। হ্যাঁ জানি, তাই এসেছো। না হলে তোমার সিরিয়ালের টাইম ছেড়ে তুমি এখানে আসতে না। তোর মা হই আমি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এ কথা বলতে তোর। মা প্লিজ, তোমার এই সিরিয়ালের ডায়লগ বন্ধ করবে? কি হয়েছে বলো, না হলে যাও। কি আর হবে, আমার বিয়ে। কি মানে তোর ওই বিয়ে দিতে হবে তো। ও, তাহলে কাল নিশ্চয়ই দেখতে ছেলে আসছে। এই তো আমার মেয়ে, কি সুন্দর জেন্টেলিজমের মতো কথা বলছে। মা ওটা জেন্টালিজেন্ট নয়, ইন্টেলিজেন্ট। ও সে যা হয় হোক। হ্যাঁ শোন, তুই কালকে কোথাও যাবি না, বাড়িতে থাকবি। ছেলেটা না ভালো নরম ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইংরেজি পারো না যখন কেন বলো বলো তো। ওই 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 আমি তো ওই বাংলাতে বললাম। আচ্ছা ঠিক আছে, যাও, এখন আমি ঘুমাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুমো ঘুমো, আসছি ঘুমো, আসছি। ঠিক আছে ঘুমো ঘুমো, কালকে যেন মনে থাকে। হ্যালো, শোনো না, মা আবার কালকে সম্বন্ধ নিয়ে আসছে। বাচ্চার জন্য কিছু বলো। আচ্ছা শোনো, তোমাকে সেদিন একটা বিড়ি দিয়েছিলাম না? হ্যাঁ, তো কি বিড়ি অফার করব? আরে না, তুমি খেয়ে যাবে। আমার প্রেশার রিলিজ করতে বলিনি, কিছু আইডিয়া দাও কিভাবে বাঁচা যায়। আরে ওটাই তো বলছি, তুমি বিড়ি খেয়ে গেলে পাশে বসলে ছেলে বিড়ির গন্ধ পাবে, তারপর সেই সব কিছু করে দেবে। আরে এ তো দারুণ প্ল্যান। আচ্ছা চলো, এটা কালকে ট্রাই করি। নে এটা খেয়ে নে, আরো বেশি সুন্দর লাগবে। না না, আর খাবো না, 3 বোতল জল খাইছো। আরে যত বেশি জল খাবি তত বেশি সুন্দর হবি, নে নে খেয়ে নে। আমি খাবো না। তা খাবি কেন, ছেলে মেয়ে বড় হলে তো বাবা মা দাও তো। দাও। বাহ, এবার তোকে বেশ ফুল লাগছে। উফ, ওটা ওয়ান্ডারফুল। হ্যাঁ আসছি, শোন ওরা চলে এসেছে, আমি যাচ্ছি। হ্যাঁ তোকে আমি ডাকবো, তুই চলে আসবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাও, আমিও জানি কি প্রসিডিওর। আপনাদের বাড়ি খুব সুন্দর, শুধু আপনারাই থাকেন? আমাদের বাড়িতে আমরা ছাড়া কে থাকবে? নেন মিষ্টি খান, তুমিও খাও বাবা। না, আমরা বরং মেয়েকে দেখি। কোথায় সে? আমি ডাকছি। পরিস্ফুটা, পারিমা, বাইরে আয়, ওনারা এসে গেছেন। এবার কি হবে? বাথরুম তো ডাইনিং এর পাশে। উফ, কি করতে গেলাম, কি হলো? আপনারা বসুন, আমি ডেকে নিয়ে আসছি। মনে হচ্ছে লেডি হচ্ছে। কি কি হচ্ছে? আহ, ওটা লেডি না, রেডি। যাও যাও, তুমি যাও, ওকে গিয়ে নিয়ে এসো। কি রে, তুই এখনো বসে আছিস? কেমন একটা গন্ধ পাচ্ছি, কেমন একটা পোড়া পোড়া। এই রে, গন্ধটা মনে হয় মা পেয়ে গেছে। বলছি মা,
ওসব ছাড়ো। শোনো না, আমার না খুব জোর। পেটে ব্যথা? জানতাম, আমি জানতাম পেটে ব্যথা। তা তুই ঠিকই শুষ করবি। উফ মা, উশুস না, এক্সকিউজ। চুপ কর, বাইরে গোষ্ঠ এসছে আর বাহানা। উফ মা, ওটা গোস্ট নয়, গেস্ট হবে। মা, আমার পেটে ব্যথা নয়, বুঝতে পারছো না? তোকে আর বোঝাতে হবে না। শোন, মা, আমার পেয়েছে। আমি কিছু শুনতে চাই না, তুই মা, চল। শোনো না আমার কথাটা। তুই চল, শোন শোন, চল 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 চল। এই তো এসে গেছে। আয় মা, বস। আয় বস। বাহ, ভারী সুন্দর দেখতে তো তুমি। কি নাম তোমার? পরিস্ফুটা। কি কি ফুটা? পরিস ফুটা। বাহ, এটার মানে জানো? ওরে আমায় ছেড়ে দে রে, এবার তো সর্বনাশ হয়ে যাবে। কি হলো, উত্তর দে। হ্যাঁ, কিছু বললেন? আমার মেয়েটা শুধু রূপে নয়, অনেক গুণী। নিজের মেয়ে বলে বলছি না, ও না খুব সুন্দর গান গায়। আমার এমন বই চাই, আমি সবকিছু তাকেই ছেড়ে দেব। সে যেখানে খুশি যেতে পারে, যা খুশি করতে পারে। একটা মিষ্টি নিন না। আরে বলছি যখন একটা নে না। ঠিক আছে। কি রে মা, শরীরে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মানে না, মানে তেমন কিছু না। একটা গান গা না। না, থাক না, পরে না হয়। আরে বলছি যখন গা না। আচ্ছা। আমায় একটু জায়গা দাও গোমা, মন্দিরে বসি। আমি অসহায় একজন, আমি। আরে কি গান করছিস? শ্যামার সঙ্গে তাও ভুল? তাহলে অন্য কিছু গা। আচ্ছা থাক, কোনো প্রবলেম নেই। ওনার যখন ইচ্ছে নেই, ছেড়ে দিন। আচ্ছা, আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে আলাদাভাবে কিছু কথা বলতে পারি কি? উফ, এবার খেলাম। আপনাদের অসুবিধা থাকলে থাক, না হলেও আমার কিছু প্রবলেম নেই। না না, তুমি মুখ ফুটে আমার কাছে কিছু চাইছো, আমি না দিলে জগৎ সংসার আমাকে মেনে নেবে? মা, কি হচ্ছে কি? প্রেসার? কিসের প্রেসার বলুন তো? কি হলো যা? আজ মনে হয় পেট ফাটিয়েই ছাড়বে। টেনো না। জলটা খা, তোকে সুন্দর লাগবে। মা, আমার অবস্থা খুব খারাপ, আমি জল খাবো না, প্লিজ মা। এই জলটা খেলে আরো বেশি হার্মফুল হয়ে যাবি। মা নাকি অ্যাকোয়াগার্ড কোম্পানির সেলসম্যান। কি রে, কি ভাবছিস? নে খা। আমি খাবো না, আমার অবস্থা খারাপ আছে, আমায় বাথরুমে যেতে হবে। আমার কথা শুনবি কেন ছোট থেকে? দাও দাও। কি হলো পরি ফুটা? মা, আমাকে একটু বাথরুমে যেতে দাও, আমার খুব জোরে পেয়েছে। উফ, সব শিখে যাবি, যা যা মা, না। খেলো না এরম ভাবে, আরে যা যা ঘটনা ঘটে যাবে। যা যা যা। যাচ্ছি। এবার কি হবে? আমি তুলতে গেলে তো পেটে আরো চাপ বাড়বে, হয়তো ঘটনা দুর্ঘটনাতে পরিণত হতে পারে। না না, থাক। কি হলো, তুলুন। না না, থাক, পরে তুলবো। কেন, কি হয়েছে? এরা কখন যাবে ততক্ষণে তো আমার পেট ফেটে যাবে, আর পেট ফেটে গেলে আমি আইসক্রিম পিৎজা কি করে খাবো? উফ, আমার ডান দিকে মোচড় দিচ্ছে। আরে কি হলো, তুলুন। উফ, আপনি কি বলবেন বলুন তো? ওটা যেখানে আছে সেখানে থাক। বেশ, বার করুন। হ্যাঁ, কি বার করব? যেটা এতক্ষণ ধরে লুকিয়ে রেখেছেন ওটা বার করুন। আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরে চাপ নেই, জানালা দিয়ে বাইরে বের করে দেব, কেউ গন্ধ পাবে না। মানে
রুমের মধ্যে আপনার সামনে। তো কি হয়েছে? আমি অনেক মেয়ে বন্ধুর সামনে জঙ্গলে একসঙ্গে করেছি, আপনি আমাকে ফ্রেন্ড ভাবতে পারেন, কোনো চাপ নেই। কি ছেলের পাল্লায় পড়লাম রে বাবা। যদিও বা বুঝতে পারলো, তাও আবার মাথা মোটা। আরে ভাবছেনটা কি? আপনি যখন পাশে বসেছিলেন তখনই গন্ধটা পেয়েছি। দেখুন, আপনি পাগল ছাগল কিনা জানি না, আপনি বাথরুমে যাবার ব্যবস্থা করে দিন, আমি বাথরুমেই করব। আরে বাথরুমে তো ছোটোবেলায় করতাম, হ্যাঁ এখন রুমের মধ্যেই করি। আপনি করতে পারেন, আমি পারবো না, তাও আবার আপনার সামনে। তাহলে এগুলো আমি বাইরে দেখিয়ে দিই। নিন, সিগারেট ধরুন। দেখুন, আমার শরীর ভালো না, আমি খাবো না। আমি বাইরে সবার সঙ্গে থেকে ডিপ্রেস হয়ে গেছি। আমি জানি আপনি স্মোক করেন, তাই ভাবলাম দুই বন্ধু একসঙ্গে হয়ে যাক। ওরে বোকা, আপনি কি আমাকে এখানে স্মোক করার জন্য রেখেছেন? না, শুধু সেটা নয়, গল্প করব, চলুন আর দেরি নয়। এই নিন সিগারেট ধরুন, আর বিড়ি খেতে হবে না। একেই এই প্রেশার সামলানো যায় না, তার মধ্যে আরো প্রেশার দিয়ে যাচ্ছ। তোমার কি বাত ভাঙার খুব ইচ্ছে? আপনি খাবেন নাকি বাইরে সবাইকে বলবো? আমার শরীরটা ভালো নয়, আমি খাবো না। আমি একাই খেতাম, তারপর ভাবলাম আপনার কাছে টাকা পয়সা নেই, বাড়িতে আপনার পকেট মানি দেয় না, তাই আপনি বিড়ি খাচ্ছেন, তাই ভাবলাম আপনাকে আমি সিগারেট অফার করি, আর কিছু নয়। উফ, আপনি দেখাশোনা করতে এসেছেন নাকি সিগারেট খাবার পার্টনার খুঁজতে এসেছেন? আপনি খাবেন নাকি আপনার বাবাকে? মা গো, আজ ইতিহাস হয়ে যাবে। দিন দিন। উফ। আর আর পারবো না। আরে পরিষ্কারটা কোথায় যাচ্ছ?